ও জেঠিমা জেঠিমা, আমাদের কাছে অনেক আম হয়েছে। এই দেখ কি সুন্দর জামরুল হয়েছে, জামরুলও দেব। আর পরে এবারে তোদের এবার আইসক্রিম করে দিচ্ছি। চল 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 চল। ওরা আবদারে আজকে বানাচ্ছি আমি আমের আইসক্রিম, তার জন্য আমি সব কিছু সরঞ্জাম নিয়েছি। এবার তৈরি করব। প্রথমে আমি আমটাকে আগে কেটে নেব, তারপরে আমি চামচ দিয়ে এটাকে করে দেব, বোখাটা তুলে নেব। আগে আমি আমটাকে হামাদিস্তা দিয়ে ছেঁচে নিচ্ছি, রসটাকে বের করে নেব। অনেকটা কাত আমার বেরিয়ে গেছে হামাদিস্তায়, বাকিটা গাঁট থেকে বের করে নিচ্ছি। কাতটা যতই বেরোবে অনেকটাই হবে, বাড়বে। এবার আমি পরিমাণ মতো, যেমন কাত বেরোবে সেই পরিমাণ মতো আমরা চিনিটা দিয়ে দিচ্ছি। যদি বেশি হয় এর থেকে তখন বেশি লাগবে। আমি পরিমাণ মতো একটু মিষ্টি দই দিয়ে দিচ্ছি। তোমরা না দিলেও চলবে, একটু দিচ্ছি টেস্ট হওয়ার জন্য, তাতে ভালো লাগবে। গরমের দিনে দইটা ভালো লাগে। এবার আমি একটু গুঁড়ো দুধ দিচ্ছি, আমুল দুধ, যেটা দিলে স্বাদটা হবে ভালো, টেস্ট হবে। তোমরা না দিলেও চলবে। আমি সব কিছু দিয়ে দিচ্ছি। এবার এগুলো একটু একটু করে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আমার এটা মেশানো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট গ্লাসে করে ঢেলে নিচ্ছি। এবার গ্লাসে ঢালা হয়ে গেছে। এবার ক্যাডবেরিজ গুঁড়োগুলো আমি গ্লাসের ওপরের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আইসক্রিমের খাঁচিগুলো এর মধ্যে পরে দেব। এবার এগুলোকে আমি ডিপ ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি। বরফ জমে আইসক্রিম হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে। একদিন পরে আমি আইসক্রিমটা বের করে নিচ্ছি ফ্রিজ থেকে। দেখি আমার আইসক্রিমটা কীরকম হয়েছে। হ্যাঁ ঠিক আছে। এবার আমি আইসক্রিমটাকে কেটে নিচ্ছি। দুটো রাখা ছিল, আইসক্রিমটা খোলা হয়ে গেছে। এবার ওকে বলবো, খেয়ে বল কীরকম হয়েছে। দারুণ হয়েছে। তোমরাও এরকম বাড়িতে গরমের দিনে বানিয়ে খাবে।